দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়ারিয়র্স অফ জোলাইয়ের পক্ষ থেকে জোলাই যোদ্ধাদের যে সকল আহত যোদ্ধারা ছিল তাদেরকে কিন্তু রিক্সা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় 50টি রিক্সা কিন্তু 50 জন আহত যোদ্ধাদেরকে দেওয়া হচ্ছে। দর্শক আমরা এখানে উপস্থিত যারা রিক্সা পেয়েছে তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব। রিক্সা পেয়েছেন? জি পাইছি, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কাদের পক্ষ থেকে দেওয়া হলো রিক্সাটা? এটা তো সরকারের, এটা তো জানা মতো সরকারি পক্ষ থেকেই দেওয়া হলো না, সরকারের পক্ষ থেকে দেওয়া হলো। ওয়ারিয়র্স অফ জুলাই আর কি। দর্শক যেমনটি দেখছেন যে প্রায় 50 জন আহত জোলাই যোদ্ধাকে এই রিক্সা কিন্তু দেওয়া হচ্ছে। জি জি আপনি পেয়েছেন? রিক্সা পেয়েছেন? আমি রিক্সা পাই না, আমার ওই ভাই পাইছে, ওনার সাথে একটু কথা বলেন। এই যে রিক্সা পেয়েছেন? একটা ছেড়ে দিলে একটা মারতে বলেন। পাইছি, রিক্সা পাইছি। কেমন লাগছে রিক্সাটা? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার রিক্সাটা কি? এই রিক্সাটা কেন পেয়েছেন? আমি যখন আন্দোলনের সময় আহত হই ওই সময় আমার একটা রিক্সা হারাইছি, আর বেড়া দিছে দিয়েছে। পা হারিয়েছেন? জি। আচ্ছা, যার পরিপ্রেক্ষিতে রিক্সাটা পেয়েছি। খুশি কিনা? মানে ভাই আমি খুশি। এই ভবিষ্যতে কি করবেন, আসলে কি ভাবছেন? নতুন বাংলাদেশ কেমন হতে পারে? আমরা তো চাই ভালো হোক, ভালো হোক, ভালো হয়, ভালো হোক। এই রিক্সার মাধ্যমে আপনার আয় রোজগার? হ্যাঁ, ছেলে মেয়েদেরকে কাজকর্ম করে খাইতে পারবো। দর্শক আহত এই সকল জোলাই যোদ্ধারা তারা কিন্তু রিক্সা পেয়ে পরিবারের আবারও কিন্তু উপার্জনের হাল কিন্তু তারা ধরেছেন এবং তারা বলছেন যে এই রিক্সার মাধ্যমে তাদের পরিবার কিন্তু আবারও সচ্ছলতা ফিরে পাবে। দর্শক সারা বাংলাদেশ থেকে আগত প্রায় 50 জন জোলাই যোদ্ধাকে ওয়ারিয়র্স অফ জোলাইয়ের পক্ষ থেকে এই রিক্সা কিন্তু প্রদান করা হচ্ছে। হ্যাঁ, আমাদের যত জুলাই যোদ্ধারা আছে, আমাদের যত জুলাই যোদ্ধারা আছে তাদের এখন মানে ইনকাম সোর্স বলতে কিছু নাই। তারা অনেক আছে আমাদের কাছে এরকম অনেক আবদার করছে, তো সেই জায়গা থেকে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যাতে তাদের একটা ইনকাম সোর্সের ব্যবস্থা আমাদের সংগঠনের মাধ্যমে করে দিতে পারি। কারণ আমাদের নতুন বাংলাদেশে সবারই অধিকার আছে নতুন করে বাঁচার জন্য। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট একটাই। সারা বাংলাদেশে তো জুলাই আহত অনেক আছে। হ্যাঁ, সবার জন্যই আমাদের একটা নতুন করে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। এখন একটা কথা হচ্ছে কি, সরকারও এখন সবার কাছে পৌঁছাতে পারে নাই, তো ওই ক্ষেত্রে আমাদের এখনও একটু মানে হিমশিম খেতে হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে আমরা প্রত্যেকটা জুলাই যোদ্ধার কাছে পৌঁছে যেতে পারি এবং তাদের দাবি দেওয়াগুলো পূরণ করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ওয়ারিয়র্স অফ জুলাই। প্রাথমিকভাবে আমরা 50 জনকে আপাতত দিয়েছি, তবে আনঅফিসিয়ালভাবে আমরা আরও 10 জনকে দিয়েছি, বাট ওটা আমরা এখনো পাবলিশ করি নাই। ওইটা আমাদের এই উদ্যোগের আগে আমরা ওটা দিয়ে দিচ্ছি। ভবিষ্যতে এমন কি আরো সম্ভাবনা আছে? অবশ্যই ভবিষ্যতে, কেন সামনে যত দিন আসবে আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমাদের মূল ফোকাস। আমাদের সংগঠনটা হচ্ছে আহতদেরকে নিয়ে, তো আমরা আহতদেরকে নিয়েই কাজ করতে চাই, তাদেরকে নিয়ে থাকতে চাই। এটা হচ্ছে মূল লক্ষ্য। ধন্যবাদ। দর্শক যেমনটি দেখছেন এখানে উপস্থিত যে সকল দায়িত্বরত লোকেরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে প্রাথমিকভাবে সারা বাংলাদেশ থেকে আগত 50 জনকে এই অটোরিকশা কিন্তু প্রদান করা হচ্ছে এবং পরবর্তীতে আরও যে সকল জোলাই যোদ্ধারা রয়েছে ধাপে ধাপে কিন্তু তাদেরকেও রিক্সা প্রদান করা হবে। ভাই একটু কথা বলতাম আপনার সাথে। আপনি রিক্সা পেয়েছেন? জি, আমি একটা রিক্সা পেয়েছি। এই রিক্সা পেয়ে আসলে কেমন লাগছে? জি, আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি একমাত্র আমার উপার্জনকারী ছিলাম আমার ফ্যামিলির। তো আমি এখন আহত, তো আমি একটা রিক্সা পেয়েছি, আমি এখন আর কি মোটামুটি একটু চলতে পারবো আর কি, ফ্যামিলিকে একটু 2 পয়সা ইনকাম করে আমার ফ্যামিলিটাকে একটু চালাতে পারবো আর কি। আমি রিক্সাটা পেয়ে অনেক আনন্দিত। যাক, ওয়ারিয়র্স অফ জুলাইকে অনেক ধন্যবাদ যে তারা আমাদের পাশে দাঁড়াইছে। আমরা দোয়া করি ওয়ারিয়র্স অফ জুলাই আরও বড় হোক, যেন মানুষের আমাদের পাশে যেন আরও দাঁড়াইতে পারে, এই প্রত্যাশাই করি আর কি। যে আমরা এসেছি সুনামগঞ্জ থেকে। দর্শক যেমনটি বলছিলেন যে
আহত যে সকল যোদ্ধারা রয়েছে, এমন এমন যোদ্ধারা রয়েছে তারা কিন্তু হাত এবং পা হারিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম যে সকল মানুষ ছিলেন তারা কিন্তু একেবারেই উপার্জন করতে পারছিলেন না। এবং এই জুলাই ওয়ারিয়ার্স অফ জুলাইয়ের যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের এই সহযোগিতার মাধ্যমে আবারও কিন্তু এ সকল মানুষ উপার্জন করতে পারবেন এবং পরিবারের মুখে তারা আবারও হাসি ফোটাতে পারবেন।